আমরা এই মুহূর্তে খিলগা যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারগুলো রয়েছি, যেখানে কিন্তু যারা অটোরিকশা চালকরা রয়েছেন তারা কিন্তু আপনার রাস্তা অবরোধ করে আন্দোলন করছে। কারণ হচ্ছে যে তাদের হাইকোর্টের কিন্তু নির্দেশনা দিয়েছে যে 3 দিনের মধ্যে আসলে ঢাকা মহানগরীতে সকল ধরনের ব্যাটারি চালিত অটোরিকশাগুলো বন্ধ করে দেওয়ার ব্যাপারে, এবং সেই নির্দেশনাকে কিন্তু সেই নির্দেশনা তুলে নেওয়ার সেই হাইকোর্টের সেই নির্দেশনা তুলে নেওয়ার দাবিতেই কিন্তু অটোরিকশা চালক যারা রয়েছেন তারা কিন্তু এই সড়ক অবরোধ করেছেন, এবং তারা কিন্তু দাবি করছেন যে তাদের আসলে যে আপনার যে রাস্তায় প্রধান সড়কে না চলতে দিলেও যে ঢাকার যে অলিগলির রাস্তাগুলো রয়েছে সেখানে চলাচলের সুযোগেও কিন্তু তারা আসলে দাবি করছে। আর তারা কিন্তু আরো কিছু দাবি জানিয়েছেন, যে সেটা হচ্ছে যে যদি রিক্সা ব্যাটারি চালিত অটোরিকশা একদমই বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তারপরে যেন বন্ধ করা হয়। এইরকম কিছু দাবিতেই কিন্তু তারা এই খিলগার যে ফ্লাইওভার যে সড়কটি রয়েছে, অর্থাৎ আপনার খিলগা রেলগেট থেকে কমলাপুর থেকে যে মৌচাক যাওয়ার রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি আমি যদি একটু দেখাই, এখানে যে আপনার সড়কে কিন্তু চালকরা আপনার অবরোধ করে রয়েছেন, এবং সেখানে কিন্তু তারা কিন্তু নানা রকম স্লোগান দিচ্ছে, এবং সেখানে তারা অটোরিকশার আসলে দাবি করছে। দাবি করছে। তো এখানে যারা অটোরিকশা চালকরা রয়েছেন, ব্যাটারি চালিত অটোরিকশার যারা চালক তারা কিন্তু আন্দোলন করছে, এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন। তারাও কিন্তু আসলে তাদের সাথে কথা বলে নিবৃত করার চেষ্টা করছে, কিন্তু তারা আসলে কারণ তাদের কিন্তু সাথে এখনো তাদের এই কিন্তু যাচ্ছে না। তাদের কিন্তু তারা এই আন্দোলনে কিন্তু সারা ঢাকাতেই নানা জায়গা থেকে কিন্তু আমরা খবর পাচ্ছি যে আসলে বিভিন্ন পাড়া মহল্লার যারা ব্যাটারি অটোরিকশা চালকরা রয়েছে তারাও কিন্তু রাস্তা অবরোধ করেছেন। এবং আমরা যদি বলি মহাখালী, মোহাম্মদপুর, আগারগাঁ এবং মিরপুরে, এবং সেই সাথে এই খিলগা এবং কমলাপুর মুগদা এলাকায়ও কিন্তু আসলে অটোরিকশা চালকরা অবরোধ করেছে, এবং তারা কিন্তু তাদের যে অটোরিকশা চলাচলের অনুমতির দাবিতে আসলে তারা বিক্ষোভ করছে। তো এই খিলগা যে আপনার যে ফ্লাইওভারের ঢালটি রয়েছে সেখানে কিন্তু অটোরিকশা চালকদের সাথে এই পাশের স্কুলের শিক্ষার্থীদের সাথে কিন্তু বাকবিতণ্ডা, এবং চালকরা দাবি করছে, অটোরিকশা চালকরা দাবি করছে তাদের উপরে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে, এবং এতে 3 জন আহত হয়েছে, এবং সেটি কিন্তু আসলে তারা জানাচ্ছেন, এবং সেই প্রেক্ষাপটে কিন্তু তারা দাবি করছেন যে শিক্ষার্থীদের এই ধরনের আচরণের কারণে তারা কিন্তু আরো সেই শিক্ষার্থীদের এই ধরনের আচরণের কারণে কিন্তু এক সময় উত্তপ্ত হয়ে যায় এই এলাকাটি, এবং তারপরে কিন্তু স্কুল কর্তৃপক্ষ থেকে নিরাপত্তা চেয়ে কিন্তু পুলিশকে আসলে জানানো হয়। পরে আমরা দেখতে পেয়েছি যে পুলিশের সদস্যরা কিন্তু স্কুলের যে ফটক রয়েছে সেই ফটকের সামনে কিন্তু অবস্থান নিয়েছে, এবং তারপরে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত থেকে আসলে ঠান্ডা হয়েছে। এবং একটু বলে থাকি যে বেশ কিছুদিন ধরেই আসলে ঢাকার যানজট নিরসনে বিভিন্ন মাধ্যম থেকে আসলে বিভিন্ন গবেষকরা বিশ্লেষকরা কিন্তু এই অটোরিকশা চলাচল বন্ধের একটা দাবি করেছেন, এবং সেই দাবি অনুযায়ী কিন্তু হাইকোর্টের থেকে কিন্তু এক ধরনের রুল করা হয়েছিল যে আপনার এই অটোরিকশা চলাচলে বন্ধের কথা বলা হয়েছিল, এবং সেই অনুযায়ী কিন্তু অটোরিকশা চলাচল হাইকোর্টের রায়ে কিন্তু 3 দিনের মধ্যে বন্ধ ঘোষণার কথার প্রতিবাদেই কিন্তু গতকালও কিন্তু আমরা আসলে দেখতে পেয়েছি যে ঢাকার বিভিন্ন সড়কে এই আন্দোলন, এই অবরোধ কর্মসূচি সেটা কিন্তু ছিল, এবং আজকেও সেই প্রেক্ষাপটেই কিন্তু আসলে সেই আন্দোলন চলছে। এর আগেও যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলেও কিন্তু একবার সে সময়ের সাবেক সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের
তিনি কিন্তু এই অটোরিকশা চলাচল বন্ধের কথা বলার পরপরই নির্দেশনা দেওয়ার পরপরই কিন্তু আসলে সেখানে সেবারও কিন্তু আসলে এই অটোরিকশা চালকরা কিন্তু আপনার রাস্তায় নেমেছিল তা অটোরিকশা চলাচলে ফের অনুমতি দেওয়ার ক্ষেত্রে, এবং সেই সময় কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশনায় আবারও সেই অটোরিকশা চালকদের চলাচলের অনুমতি মেলে। এবং পরবর্তী সময়ে ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গণ অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে এসে আবারও হাইকোর্টের রায়ে আসলে এই ব্যাটারি চালিত অটোরিকশা ঢাকা মহানগরে চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং সেই নিষেধাজ্ঞা অনুযায়ী কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু নানা রকম পদক্ষেপ নিচ্ছিল বেশ কিছুদিন ধরেই। আমরা দেখতে পাচ্ছিলাম যে নানা সময়ই আসলে রাস্তায় পেট্রোলিং করে কিন্তু এই ধরনের যে রিক্সাগুলো রয়েছে সেগুলোকে জব্দ, কিছু রিক্সা চালককে নিলামে বিক্রি করা এবং এবং ব্যাটারি চালিত রিক্সার যে ব্যাটারিগুলো সেগুলো জব্দ করে নানা সময় আসলে বিক্রির কথা কিন্তু চালকরা জানিয়েছেন এবং বলেছেন তাদের কিন্তু নিয়মিত বিভিন্ন ধরনের ফি দিতে হয় সিটি কর্পোরেশনে এবং তাদের কাছ থেকে জরিমানা করা হয়। সেগুলো যদি তাদের দাবি ব্যাটারি চালিত অটোরিকশা যদি অবৈধই হয়ে থাকে তাহলে জরিমানা তাদের কাছ থেকে বা তাদের কাছ থেকে এতদিন কিভাবে নিয়ে এসেছে সেই প্রশ্ন কিন্তু করেছে এবং তারা যেটা সুস্পষ্টভাবে বলছে ব্যাটারি চালিত অটোরিকশা তারা অটোরিকশা চালকরা কিন্তু দাবি করেছে তারা আসলে কিভাবে তাদের জীবনযাপন করবে সেই ব্যবস্থা অর্থাৎ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেই একমাত্র এই অটোরিকশা যে চলাচল বন্ধ সেই সিদ্ধান্ত তারা আসলে মেনে নেবে। এবং তারা এটাও বলেছেন যে সরকার থেকে যদি এমন নির্দেশনা আসে যে অটোরিকশা প্রধান সড়কে না আসলে অলিগলির সড়কে যদি আসলে রিক্সাগুলো চলাচল করে সেই ক্ষেত্রেও তারা আসলে তাদের দাবি বহাল থাকবে। তো এই ধরনের প্রেক্ষাপটে তারা কিন্তু একটা বিশাল সংখ্যক, আমি যদি একটু বলি যে রেকর্ডে 10 লক্ষ ব্যাটারি অটোরিকশা আসলে ঢাকা শহরে চলাচল করে এবং এর জন্য কিন্তু আমরা দেখতে পাই রাস্তাঘাটে চলতে গেলে প্রতিনিয়ত কিন্তু আপনার এই রিক্সা রাস্তায় দেখা যায় এবং এর ফলে কিন্তু বেশ কিছু দুর্ঘটনা ঘটে। আসলে বেপরোয়া গতি এর কারণে কিন্তু আমরা গত 2 দিন আগেই কিন্তু আমরা দেখতে পেলাম জাহাঙ্গীরনগরের এক শিক্ষার্থী অটোরিকশার ধাক্কায় আসলে নিহত হয়েছেন এবং এই সমস্ত প্রেক্ষাপটে কিন্তু আসলে বেশ কিছুদিন ধরেই আসলে নগর পরিকল্পনাবিদরা, বিশ্লেষকরা, পরিবহন বিশেষজ্ঞরা কিন্তু বারবার বলছিলেন যে আসলে এই অটোরিকশা চলাচলকে নিয়ন্ত্রণে আনতে হবে এবং সেই প্রেক্ষাপটে রিটের বিপরীতে কিন্তু আপনার এই যে ব্যাটারি অটো চালকরা কিন্তু খিলগাঁয়ের যে ফ্লাইওভারের ঢালটি রয়েছে সেখানে ব্যাটারি চালিত অটোরিকশার যারা চালকরা রয়েছেন তারা রাস্তা অবরোধ করে রেখেছেন। দুদিন আগেই যে হাইকোর্টের একটি নির্দেশনার মধ্যে 3 দিনের মধ্যে যে ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে সেগুলো ঢাকা মহানগরে চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে। সেই সিদ্ধান্তের প্রতিবাদেই কিন্তু এই খিলগাঁ মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশারা প্রতিবাদ করছেন এবং শুধু এই খিলগাঁতেই নয়, ঢাকার মোহাম্মদপুর, খিলগাঁ, আগারগাঁও এবং মহাখালীতেও কিন্তু আমরা জানতে পেরেছি যে এই
যারা অটো চালকরা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করছেন এবং রাস্তা অবরোধ করে রেখেছেন। আমরা এখানেও দেখতে পেয়েছি যে দুপাশের রাস্তায় কিন্তু যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং তাদের দাবি যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা না করে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়াটা তারা কোনোভাবে তারা মানবে না এবং সেই প্রেক্ষাপটে কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যে অ্যাম্বুলেন্স বলেন বা জরুরি সেবার যে গাড়িগুলো রয়েছে অসুস্থ মানুষ তাদের কিন্তু রিক্সা চালকরা যাতায়াতের সুযোগ দিচ্ছেন, কিন্তু সাধারণ যে গাড়িগুলো রয়েছে সেগুলোকে কিন্তু তারা আসলে সুযোগ দিচ্ছে না। এবং এই রেলগেট যে এলাকাটি খিলগাঁর সেখানে শিক্ষা পাশে একটি স্কুল রয়েছে খিলগাঁও গভর্নমেন্ট স্টাফ কোয়ার্টার্স হাই স্কুল, সেখানে শিক্ষার্থীদের সাথে তাদের একটি বাকবিতণ্ডা হয় এবং সেখানে উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয় এবং রিক্সা চালকদের দাবিও করেছেন তারা তাদের উপরে শিক্ষার্থীরা হামলা করেছে এবং যে হামলায় আসলে উপর থেকে ইট পাটকেল স্কুলের ভেতর থেকে ইট পাটকেল নিক্ষেপ করার কথাও কিন্তু বলেছে এবং সেখানে 3 জন আহত হয়েছে এবং পরবর্তীতে পরিস্থিতি গরম হয়ে উত্তপ্ত হয়ে যাওয়ার কারণে আমরা দেখতে পাই যে স্কুল কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনকে খবর জানায় এবং তারপরই কিন্তু পুলিশ এখানে এসে স্কুলের যে ফটক সেটিকে নিরাপত্তা দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছেন যে এই ব্যাটারি চালিত অটোরিকশারা রাস্তা অবরোধ করে থাকলেও এই যে একটি ফায়ার সার্ভিসের গাড়িকে কিন্তু তারা আসলে ছাড় দিয়ে দিচ্ছেন। বলছিলাম যে আসলে জরুরি সেবার যে গাড়িগুলো রয়েছে সেগুলোকে কিন্তু তারা চলাচলের সুযোগ দিচ্ছেন, তবে সাধারণ গাড়িগুলো কিন্তু সুযোগ দিচ্ছে না, যার ফলে কিন্তু এই শাহজাহানপুর এবং কমলাপুর থেকে মৌচাক আসার যে রাস্তা সড়কটি রয়েছে সেখানে কিন্তু আসলে অসংখ্য সাধারণ গাড়ি আপনার আটকা পড়ে আছে এবং সাধারণ মানুষ কিন্তু আসলে এক ধরনের ভোগান্তিতেই পড়েছে। তো এইখানে শিক্ষার্থীদের এবং সাধারণ যারা ব্যাটারি চালিত রিক্সা চালকরা রয়েছেন তারা কিন্তু যে বাকবিতণ্ডার কথা বলছিলাম সেই বাকবিতণ্ডার ফলে যে পরিস্থিতি আসলে সৃষ্টি হয়েছিল সেটি শান্ত পরিবেশ শান্ত করতে নিরাপত্তা বাহিনী অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীরা রয়েছিলেন এবং তারা কিন্তু এই পরিস্থিতি আসলে ঠান্ডা করেছে। আমরা একটু জানতে চেষ্টা করব তাদের আসলে মূল দাবিটা, তারা আসলে একটু দাবিটা কি, আপনারা কিসের জন্য এই রাস্তা? আমরা কিসের জন্য রাস্তা, আমরা অটো গাড়ি আমাদের একবারে নিষিদ্ধ ঘোষণা করছে, আমরা নিচে চালাই, আমাদেরকে নিচেও চালাইতে দেবে। কারণ আমরা কি চুরি করবো না ডাকাতি করবো না কারোটা মাইরে খামো, আমরা কর্ম করে খাই, আমরা তার বিনা কর্মতে খাই না, আমরা কারোটা মারি না কি করি না কিছু করি না। কেন এই অটো রিক্সা বন্ধ করার নির্দেশ দিল? রাস্তা বন্ধ করে রাখতে আমরা এই রাস্তা বন্ধ করার একটাই কারণ হইলো আমরা নিচে চলবো, আমাদেরকে নিচে চলার অনুমতি দেয়, আমাদের উপরে দরকার নাই, আমরা উপরে কোনো সময় উঠি নাই, দীর্ঘ 16 বছর আমরা উপরে উঠি নাই, তাতে আমরা খাই নাই, আমরা নিচে চলছি, নিচে চলে আমরা ভালো চলছি। কিন্তু এখন এই বৈষম্য ছাত্র আন্দোলনরা এরা কইতাছে সব অটো উঠে দিব, তাদেরকে আমরা কি দোষ করছি? তাদের আন্দোলন শুরু থেকে আমরা ছিলাম, গুলি খেলে আমরা খাইছি, ছাত্র বুক পাইতে আমরা গুলি খাইছি, এখনো গুলি নিজের জীবনে মায়া করি নাই, আমরা কেন? আমরা আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি একটাই, আমাদের গাড়ি চলতে দিব, হয়তো নাইলে আমাকে যে কোনো একটা ব্যবস্থা করব, আর নাইলে তারা যদি কয় আমরা বাংলাদেশে কোনো গরিব রাখবো না তাহলে আমাদেরকে পুরো মেরে লাগবে, কোনো আপত্তি নাই, আমরা এটাই জানি, গাড়ি এটাই আমাদের দাবি। আমি বলি আপনার হুটহাট করে সরকার এক সময় আসবে আর হুট করে একদিন 2 দিনের মাথায় বলবে যে একটা জিনিস না করে দিবে, এটা তো হয় না। অবৈধ ঠিক আছে, তো এই মালগুলো যখন ঢুকছে বাংলাদেশে তখন কি সরকারের অবৈধ ছিল না? এই মালগুলো আসছে চায়না থেকে, এই মালগুলো আসছে মূলত চায়না থেকে, বাংলাদেশে এর কোনো প্রোডাকশন নাই।
এই যন্ত্রপাতিগুলো যখন আসছে বাংলাদেশে, যন্ত্রপাতিগুলো যখন আসছে বাংলাদেশে জাহাজে কইরা, তখন কি সরকারের চোখে পড়ে নাই? সরকার এক এক সরকার এক এক সময় আসবে, এক এক সরকার এক এক সময় আসবে, নিত্যদিনের প্রোডাক্টের দাম বাড়াইবে। এই যে তাহলে আমরা বাজার করে খাবো কি? আমার একলার জন্য, আমি একলা কাজ করি, আমার 5 জন মানুষ চলে সংসারে, এই অটো দিয়ে আমার পুরো সংসার চলে, আমি না খাই আছি ভালো কথা। আমার আমার মা অসুস্থ, আমার প্রতি মাসে আমার মায়ের ওষুধ লাগে, আমার বউ আছে, বাচ্চা আছে, আমার বাচ্চা ছোট, আমার ছোট বাচ্চা প্রতি মাসে দেওয়া যায় এর পিছনে আমার 3-4 হাজার টাকা খরচা হয়। এই টাকাগুলো কে দিবে? সরকার কোনো কর্ম ব্যবস্থা করতে পারে না। আমরা নিজের কর্ম নিজেরা ব্যবস্থা করে নেই, সেটা অবৈধ হয়ে যায়। এনজিও থেকে টাকা উঠে আরেকজনের কাছে শুনতে চাই, আসলে আপনারা এখন কিভাবে সমাধান চাচ্ছেন? এখন ওখানে সমাধান কি চলতো দিক কি করবো আর এতগুলো মানুষ, লক্ষ লক্ষ গাড়ি বাংলাদেশে, কি একটা দুইটা না যে 2-4-500 গাড়ি, তাও দাম না, লক্ষ লক্ষ। এরা বন্ধ করুক, ইম্পোর্ট বন্ধ করুক আগে। এরা এসি রুমে বসে কি করব, অর্ডার দিব, মাল বাই করব, মোটর বন্ধ করুক, চাক্কা বন্ধ করুক, ব্যাটারি বন্ধ করুক, আস্তে আস্তে বন্ধ হয়ে যাবো সব। হট করে কইলি কয় দেখি লক্ষ লক্ষ গাড়ি, এর কেন ছাড়ছে? আমরা সরকারের ট্যাক্স দেয়, কে বলছে? কারেন্ট বিল দিই না, আমার কারেন্টের টাকা তো দেই, কারেন্টের টাকা দেই, ব্যাটারি কিনা লই, সব কিছু কিনাই, এত মাঙ্গা কেউ দেয় না। তাহলে হট করে কইলে কি বন্ধ করুন যায়? বলেন, আমাকে সময় দিক, 2 বছরের সময় দিক, 1 বছর সময় দিক। একটা ড্রাইভার কিস্তিতে ওটা টাকা গাড়ি লয়, এই ড্রাইভারটা কি করছে? কিস্তি উঠাইছে, 1 লাখ টাকা গাড়ি লইছে, কিস্তি উঠাইয়া মাসে 10,000 টাকা কিস্তি লাগে। কিস্তি দিব না, সংসারে চলাইবো না, নিজে খাইবো না, ঘর বাড়িতে কি করবো? এরা কি করবো? চুরি করবো? চুরি করবো কার কাছ থেকে? এর পকেট টাকা নাই, হাই যে চুরি করবো আমার কাছে, আমার লোকে তো নাই, তাই চুরিটা করতে করবো। মানে এটা সমাধান চাই আমরা কোনো আন্দোলন চাই না, কিছু চাই না, সমাধান। ঠিক আছে, এই আর কি। আপনারা অভিযোগ করছিলেন যে পুলিশের জরিমানা করে, না, এগুলো এখন এটা এখন আমাদের জরিমানা করে না, তো জরিমানা না করলেও এখন ওরা আরো বেশি টর্চারিং চালাচ্ছে আমাদের। টর্চারিং বলছে আমাদের গাড়ি চালাই দেবো না, যেরকম এখন ডক্টর ইউনিস বলতে চাচ্ছে আমাদের গাড়ি চালাই দেবো না। হ্যাঁ, ব্যাটারি চালিত গাড়ি অবৈধ। কিভাবে কয় অবৈধ? আগে একবার কইছে আমাদের মাথাতে গরম পানি দিয়েছে, গুলি করছে, তারপরে আমরা পথে ওঠি নাই, তারপরে আমাদের একটা সিদ্ধান্ত দিয়েছে। এখন আমাদের সিদ্ধান্ত দেওয়ার পরে আবার এই নতুন করে সরকার করার পরে আমাদের আবার শুরু করি পুলিশ এখন টাকা খায় না, ব্যাটারি নেওয়া জায়গা গাড়ি পুলিশে এখন টাকা খায় না, খামাখা একজন নামে দোষারোপ করে লাভ নাই। পুলিশে টাকা খায় না, ওখানে ব্যাটারিগুলো খুলে লয়ে জায়গা এখন সাবধান করে দেয়। যে অনেকে আছে ভালো যে ভাই আপনার উপরে ওঠেন না, নিচেই থাকেন, আর অনেকে ব্যাটারি খুলে নিয়ে জায়গা 5 দিন 7 দিন পরে ব্যাটারিগুলো দিয়ে দেয়। তারপরে তো দেখি যে মানে মেইন রাস্তায় চলাচল করে, সব তো চলাচল করে না, ধরেন আছে না, সবাই তো আর খারাপ। আপনাদের কোনো মানে নির্দিষ্ট সংগঠন আছে যাদের মাধ্যমে এগুলা জানায় দেন আপনারা? প্রতিবন্ধীরা যায় না, মানে বুঝিনি, মানে কোনো সংগঠন আছে বা যাদের মাধ্যমে আপনারা সারা ঢাকার যে সড়ক, প্রধান সড়কে মেইন সড়ক? না এমন কিছু নাই, এমন কোনো সংগঠন নাই। এটা যার ইচ্ছা মতো। এই যে মনে করেন বন্ধ করে দিছে, রোববারে থেকে 72 ঘন্টা সময় দিছে, মানে গেছে বুধবারে থেকে 72 ঘন্টা সময় দিছে। 72 ঘন্টা আজকে মনে হয় লাস্ট দিন না, আজকে লাস্ট দিন না, আজকে লাস্ট দিন। এখন তো সবাই নেমে গেছে, কারণ নামা উচিত। কি করবো আমরা? করেন কি করে খাইবো? কোন ভাই আমি অনেক আগের থেকেই রিক্সার ব্যবসা করি, তাই কিছু অটো নামতেছে, তখন আমিও 2-3টা অটো নামাইলাম। নামানোর পর কী করলো, অটো বন্ধ। আমরা প্রেস ক্লাব গেলাম, অটো চলবে না, আলহামদুলিল্লাহ আমরা চালাবো না। আবার অটো মালাইতেছে, তাই না আমাকে রিক্সা চলে না, আবার অটো বানাইলাম। আবার কয়েকদিন পর কী করলো, অটো চলবে না। এরকম করে কী করলো, পুলিশের একটা ফ্যাসিলিটি বাড়াই দিল। কী করলো, পুলিশের লোক আমরিকে কিছু নেতা বেতা, এরা একটা কার সিস্টেম কইরা এরা বলতে দেন, এরা কী করলো, কার সিস্টেম করলো, তোমার ওই গাড়ি চলবো। তা লাভ হলো কার? পুলিশের। লাভ হলো কার? সরকার। লাভ হলো কার? পুলিশের। লাভ হলো কার? আমরিকে কিছু নেতার। সরকার একটা খবর নেই। লাভ হলো কার? এই যে আমরিকে কিছু নেতারা আর পুলিশেরা, এই দুজনের। ভাই কথা বলতেন, আরে ভাই কথা বলতেন, আগে কথা বলতেছি। আচ্ছা, একে লাভ করে দিল ভাই। কি করলো, যখন বন্ধ করতে গেছে ভাই, যখন বন্ধ করতে গেছে তখন পুলিশের লাভটা হয়ে যায়, তখন ওই যে কিছু নেতা বেচা লাভ হয়ে যায়। এখন যদি বন্ধ করতে গেছে তুই বলতে দেন। আচ্ছা, তখন কি হলো, আবার কি হলো, এই যে যারা নেতা বেতা আছে এরা আবার কাজ সিস্টেম করবে, আবার আমরা এই জ্বালা ভিতর পড়বো। অর্থাৎ হাইকোর্টে রায় দেয়, রায়টা একবার 2বার দেয় নাই, এই পর্যন্ত 3-4বার রায় দিছে বন্ধ করার জন্য। ভাই আমি তো শুনতে পেয়েছি। এই যে
হ্যাঁ, তো এই যে বারবার রায় দেয়, আবার বারবার আমাকে আন্দোলন নামতে হয়, আবার চালায়, আবার আন্দোলন নামতে হয়, চালায়। তাহলে তারা এই রায়গুলো না দিয়া তারা যদি একটা ঘোড়ার থেকে বন্ধ দিত, আমরা তো কষ্ট করতাম না। তাহলে আমাদের এই কষ্টগুলো তারা আনে, এই সরকার আনতেছে। আর এই সম্পূর্ণ শব্দ জুড়ে কাগজ আমার গরিব দেয়, কারণ আমরা কি মানুষ না? আমরা তো কষ্ট করে খাই। আমাদের যারা ড্রাইভার আছে, আমরা যারা মালিক আছি, তারা কি করি? আমরা তো দুর্নীতি করে খাই না, আমরা তো বৈধ করে খাই। একটা ড্রাইভার যখন 500 টাকায় বেতন পায় ভাই, এই 500 টাকা কাঁচা বাজার করতে পারে না, সে ঘর ভাড়া দিতে পারে না। সে কি করে? মাস শেষে তার বউ করে চাকরি বিক্রি করিয়া টাকা ইন্ডিয়া চলতেছে। কিন্তু এইটা কিন্তু কোনো সরকারই দেখতেছে না, এইটা কোনো নেতারা দেখতেছে না। তারা যে ক্ষমতা যায় তার ভাবে সে চলে। একটু বলতে দেন ভাই। এখন আমি বলতে চাই ভাই, এই শেষ আমাদের কথা লেগে ভাই, আমাদের অটো বন্ধ হবে না। এতে যদি আমার আরো কিছু আমার প্রথম জমি আমি দেবো, যদি আরো কোনো লোক জীবন দিয়ে দেবো, কিন্তু আমাদের অটো বন্ধ করতে হবে না ভাই। এই অটো চলতে হবে ভাই। এই অটো বন্ধ করার মতন কোনো সরকার পারবে না আমাকে। প্রয়োজনীয় রাস্তা আমরা যেমন দেবো, কিন্তু আমরা রাস্তায় ছাড়বো না। কয়জন লোক পারবে? কতজন লোক পারবে? ততজন লোক আমরা গুলি খেতে রাজি আছি। আমরা গুলি খাওয়া অভ্যাস আছে, আমরা গুলি খাইছি, আবার খামু, কিন্তু আমাকে রাস্তা বন্ধ করে দেবে না ভাই। আর আমাদের দাবি হলো কোনটা ভাই? এক শ্রেণী করে অটো দোষ হয় ভাই, কিন্তু এক শ্রেণীর অটো দোষ হয় কেন? ট্রাকে লোক মারতে আসে না, একবারে 40-50 লোক মারতে আসে না, তাতে কোনো দোষ নাই। আমাদের একটু দোষ হলে আমাদের গরিব মানুষ দুর্নীতি খায় না। আমলি সরকার গেলে দুর্নীতি করিয়া টাকা বিদেশ গেছে, বিএনপির আমলে বিদেশ যাইব, জাতীয় আমলে বিদেশ যাইব। আমাকে রিক্সা ড্রাইভারকে যায়, আমার রিক্সা ড্রাইভার আমার হাজবেন্ডকে বিদেশ যায়, তাহলে আমাকে চাপটা কেন পড়বে? আমরা অটো চালাই খামু, আমাদের এই দাবি। আমরা দুর্নীতি করে খাম না, চিন্তা করে খাবো না। আজকে আমাদের ভাই বোনেরা চাকরি পায় না, তারা অটো চালাই খায়। বিয়ে বাস আমি বাস পোলা বেলা চাকরি করে খায়। আমাদের বহুত লোক আছে, বহুত বুড়া লোক আছে ভাই, চলতে না, তারা অটো চালাই খায়। পঙ্গু লোক আছে, অটো চালাই খায়। তাদের উপরে কেন জুলুম করে? এই জুলুম কোনো সরকার মানবো না ভাই, এই জুলুম কোনো সরকার মানবো না আমরা ভাই। আপনারা শুনছিলেন আসলে ব্যাটারি চালিত অটো রিক্সা চালক যারা রয়েছেন, তারা কিন্তু এই দাবি কিন্তু তারা আসলে করেছে যে আসলে তারা এই অটো যে নির্দেশনা, বন্ধের নির্দেশনা, সেটি আসলে প্রত্যাহার চাই। আমরা আরেকবার একটু দেখাই যে পুরো সড়কটাই কিন্তু আসলে বন্ধ হয়ে আছে, এবং এখানে কিন্তু যে একটি ব্যস্ত সড়ক যান চলাচলের জন্য, সেই সড়কটিও কিন্তু আসলে সেই সড়কে কিন্তু আসলে রাস্তা বন্ধ হয়ে আছে। অটো চালক, রিক্সার যারা চালকরা রয়েছেন, অটোরিকশা চালকরা রয়েছেন, সেই অটোরিকশা চালকরা কিন্তু আসলে রাস্তা কিন্তু আসলে বন্ধ করে রেখেছে, এবং সেই বন্ধ করে রাখার কারণে কিন্তু দুই পাশের সড়কেই আসলে যান চলাচল কার্যত আসলে বন্ধ রয়েছে। তো এইখানে আমরা একটু দেখতে পাচ্ছি রিক্সা, যারা ব্যাটারি চালিত রিক্সা চালকরা রয়েছেন, এবং তাদের সাথে পুলিশের বাহিনীর আসলে কথা হচ্ছে। আমরা একটু কনভারসেশনটা শুনি। অবশ্যই আমরা মারবই, পুলিশে মারবে। আমরা তো আজকে আমরা কেন না খাই থাকতাম? আধা কেজি চাল নিতাম কেন লেগা ভালো। আজকে আমরা কথা হলো, আমরা যে কোনো আমরা একটা পজিশন দেখ, বা আমরা যে কোনো একটা লাইন ধরে দিয়া ওটা বন্ধ করে দেখ, আমরা তা মানি, আমরা তা মানবো, ওটা বন্ধ করে দেখ। আসলে নির্দেশনা কি? রাস্তা বন্ধ হয়ে আছে। এখানে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং যারা রিক্সা চালকরা রয়েছেন, তাদের মধ্যে কিন্তু আসলে কথা কাটাকাটি হচ্ছে, এবং রিক্সা চালকরা কিন্তু বলছেন তারা রাস্তার থেকে সরে যাবে না, এবং পুলিশ কিন্তু বেশ ধৈর্যের পরীক্ষাই দিচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারা কিন্তু বিক্ষিপ্তভাবে পুরো এই খিলগাঁও বাস স্ট্যান্ড, এই এলাকাতে কিন্তু আসলে রাস্তা অবরোধ করে রেখেছে, এবং তারা বিভিন্ন ধরনের স্লোগানে কিন্তু এই রাস্তা সড়কে অবস্থান করছে, এবং এর কারণে যে দুই পাশের রাস্তা